দীর্ঘ 16 বছর পর নানুরে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে প্রস্তুতি জোর কদমে। 16 বছর পর নানুরে মাটিতে আগামীকাল বুধবার পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নানুরে পাপুরি আল আমিন মিশন মাঠে দেখা গেল শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় দেখা যায় বিভিন্ন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। একাধিক জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। সমস্ত কিছু খতিয়ে দেখতে উপস্থিত রয়েছেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এছাড়াও আছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসান বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ। জানা গিয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 10:30 থেকে 11টার দিকে সংশ্লিষ্ট সভাস্থলে এসে উপস্থিত হবেন। তারপর সেখান থেকে আরও 2টি জেলায় গিয়ে সভা করার কথা রয়েছে। সভাধিপতি বলেন, নানুরের মানুষ অনেক আশা নিয়ে রয়েছে দীর্ঘদিন পর নানুরের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য। তাই জননেত্রীর সভায় কোনো খামতি নেই। এই সভা ঘিরে অসংখ্য মানুষের সমাগম হবে বলে দাবি করেন তিনি। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাত পোহালেই আগামীকাল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। নানুরের পাপুরি আল আমিন মিশন মাঠে হতে চলেছে সেই নির্বাচনী জনসভা। জানা গেছে তৃণমূলের নানুর বিধানসভার প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা করতে আসছেন নানুরের পাপুরি গ্রামের আল আমিন মিশন মাঠে। প্রায় 16 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখতে চলেছেন নানুরের মাটিতে। তার আগে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ দেখা গেল জোর কদমে চলছে প্রস্তুতি। একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে সভাস্থলে চত্বর ও একাধিক জায়গাতে পুলিশ পিকেট বসিয়ে নজরদারি কিন্তু চালানো হচ্ছে। ভোট হয়নি, রেজাল্ট বেরোয়নি, কিন্তু বোলপুর সিলিকেতন ব্লক তাকে জয়ের মালা এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছে। চলার পথ মসজিদ কালকে বাসা দিয়ে লিস্টটা বললাম, ওই লিস্টটা আমাকে দিতে নেই না। কালকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, সর্বহয়ত তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী স্বয়ং নানুরের মাটিতে পা রাখছেন। স্বভাবতই এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আমাদের যেটুকু আয়োজন, যেটুকু আমরা বুঝতে পারছি, এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের সমাগম হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দেবেন সেগুলো পাথেয় করে আগামী দিনে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পথ চলা শুরু করব। দাদা, এর আগে মুখ্যমন্ত্রী এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, কিন্তু সেখানে আপনাকে দেখা যায়নি, এই বিষয়ে কী বলবেন? দেখুন, বীরভূম জেলার 11টা বিধানসভা, 11টা বিধানসভা এরিয়ায় সবাইকে সব জায়গায় যেতে হবে এটা কিন্তু নয়, আমি নয়, আমার দু জায়গায় দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2 জায়গায় 4-5 জন করে যারা মনোনয়ন দাখিল করবে তারা 4-5 জন করে প্রেজেন্ট ছিল না, কারণ তারা নিজের এরিয়ায় কাজে ব্যস্ত ছিল। সর্বতই প্রত্যেককে প্রত্যেক জায়গায় আসবে তার মানে নেই। কালকেও দেখবেন মঞ্চে হয়তো সবাই থাকবে না, একটা অংশ থাকবে, তাদের নিজের সুবিধা মতো নিজের এরিয়ায় থাকবে। এটা আমাদের দলের নিজেদের মধ্যে আমরা ভাগ বন্টন করে নিয়েছি। এটা বিতর্কের কোনো বিষয় নয়, যেটা নিয়ে আপনি হয়তো খবর করবেন। দাদা বলছি, বারবার বীরভূমে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কোথাও কি ভোটে মানে ভোট খুব করা? এটা কি আপনাদের খারাপ লাগছে? মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, এটা বীরভূমবাসীর কাছে সুখের খবর, খুশির খবর যে তিনি আমাদেরকে পথ দেখাতে আসছেন। আমাদের চলার পথ ভুল হলে
সেটাকে সঠিক দিশা দেখাতে আসছেন মুখ্যমন্ত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা। তিনি যতবার আসবেন বীরভূমবাসী গৌরবের বিষয়, কারণ যতবার তিনি আসেন কিছু না কিছু উপহার আমরা পাই। তো মুখ্যমন্ত্রী আসা মানে আমরা চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকি কবে তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসার কথা বলে আমরা চাতক পাখির মতো আমরা পথ চেয়ে বসে থাকি, কারণ আমরা তাদের সৈনিক। তিনারা পথ দেখাবেন, দিশা দেখাবেন। যদি বীরভূম জেলার 11টা বিধানসভায় যাই সবথেকে খুশি আমরা হব, যারা আমরা মামাটি মানুষের সৈনিক আছি। 2011 সালের আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন শহীদ দিবস উপলক্ষে, এতদিন পর আসছেন। 2011-র প্রাককালে মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন কেন? কারণ সুঁচপুরে 11 জন ক্ষেতমজুরকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে বামফ্রন্টে হারমদরা হত্যা করেছিল। যেদিন হত্যা করেছিল সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নানুর তথা বোলপুরের মাটিতে। তিনি তখন কথা দিয়েছিলেন যে পরিবারগুলোর মারা গেছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছে, তাদেরকে ফিরে দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি কিন্তু করে দিয়েছেন, 11টা পরিবারকে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। তারপর তিনি বলছেন যারা এদেরকে মেরেছে তাদের প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করব। তিনি সিউড়ির ওই পাঁচিরে বসে থাকতেন যেখানে আদালত আছে, এবং তিনি বসে থেকে নিজে পর্যবেক্ষণ করে যারা প্রকৃতপক্ষে দোষী, যারা অপরাধী, তাদের প্রত্যেককে সাজার ব্যবস্থা করেছেন। তো নানুরের মানুষের এর থেকে বড় পাওনা, বড় খুশির বিষয় আর কি হতে পারে? নানুরের মাটিতে তিনি আরেকবার আসুন, এবং নানুরের মানুষ সেটা চাইছে। সে বিষয়টা আমি এবং নানুরে যিনি বিধানসভা ভোটের পদপ্রার্থী তৃণমূল কংগ্রেস দলের, আমার পাশেই বসে আছেন আমার ভাই বিধানচন্দ্র মাঝি, দুজনে দিদির কাছে আবেদন রেখেছিলাম, দিদি একবার নানুরের মাটিতে আপনাকে আসতে হবে, নানুরের মানুষ আপনার আশীর্বাদ চাইছে। সেজন্য দিদি আমাদের কথা দিয়েছিলেন আমি যখন হোক একবার যদি সময় পাই 10 মিনিটের জন্য হলো নানুরের মাটিতে যাব। তাই দিদি আসছেন, সেটা আমাদের কাছে সবথেকে বড় খুশির খবর। 16 বছর পর নানুরের মাটিতে মুখ্যমন্ত্রী আসছেন, তার প্রস্তুতি কোন পর্যায়ে? প্রস্তুতি কোন পর্যায়ে আজকে কিছু বলবো না আমি। এখানে দেখতে পেলেন প্রায় 5 থেকে 600 ওয়ার্কার বলতে আমার মতো যারা কর্মী, সে কর্মীরা এসেছে আলোচনা করতে। এক প্রস্ত আলোচনা সেরে নিয়েছে। আগামীকাল আমরা দেখতে পাবেন নানুরের মাটিতে, এই পাপুরির মাটিতে এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড থেকে শুরু করে আশেপাশে তিল ধারণের জায়গা থাকবে না। কথাটা কালকে মিলিয়ে নেবেন। এখানে আমার মনে হয় যে সব সংবাদ মাধ্যমই আছে, আপনারা কথাটা কাল মিলিয়ে নিন। যেটা আমি বললাম, এখানকার যারা সৈনিক আছে, আমাদের নানুরের যুব সভাপতি ফিলিপের নেতৃত্বে এবং আমাদের ভাবি বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরামর্শে, এবং সুব্রতদা আছেন ব্লক সভাপতি, মিহিরদা আছেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি দুটো সভাপতি বসে আছে, সহসভাপতিরা বসে আছে, এবং সকল অঞ্চল সভাপতি শুরু করে বুথ সংগঠন যারা আছে, ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি যারা আছে, সকলে মিলিত হয়ে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে এই মাঠকে ভরিয়ে দেবে। মাঠের বাইরে 3 থেকে 4 গুণ মানুষ থাকবে, মিলিয়ে নেবেন কথাটা।